ধর্ম একটি মৌলিক মানবিক অভিজ্ঞতা যা ব্যক্তি ও সমাজের আত্মপরিচয় গঠনে গভীর প্রভাব ফেলে। সমাজের প্রেক্ষাপটে ধর্মীয় পরিবর্তন ও পুনর্ধর্মান্তরণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। যারা আগে অন্য ধর্ম গ্রহণ করেছিলেন এমন ব্যক্তিদের হিন্দু ধর্ম তার বহুত্ববাদী ও উদার বৈশিষ্ট্যের কারণে অনেক সময় পুনরায় গ্রহণ করে। এই ভিডিওতে আমি ধর্ম পরিবর্তন ও হিন্দু ধর্মে পুনরাগমনের প্রেক্ষাপট, ইতিহাস, সামাজিক প্রতিক্রিয়া, আইনগত কাঠামো ইত্যাদি উদাহরণসহ বিশ্লেষণ করব। হিন্দু ধর্মকে সনাতন ধর্ম বলা হয়, যার অর্থ চিরন্তন পথ। এটি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠাতা বা একক ধর্মগ্রন্থের উপর নির্ভরশীল নয়, বরং এটি হাজার হাজার বছরের জ্ঞানের ধারা, বেদ, উপনিষদ, গীতা, পুরাণ ও ধর্মশাস্ত্র এর সমন্বয়ে গঠিত। হিন্দু ধর্মের মৌলিক দর্শন হল কর্ম, পুনর্জন্ম, মোক্ষ ও আত্মার অমরত্ব। এই ধর্মে বৈশ্বরতা ও ব্যক্তিগত চেতনার গুরুত্ব দেওয়া হয়েছে, যার ফলে হিন্দু ধর্ম অন্তর্ভুক্তিমূলক ধর্ম ব্যবস্থায় পরিণত হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে ধর্মান্তরণ একটি গভীরভাবে প্রকৃত সামাজিক রাজনৈতিক প্রক্রিয়া। মুসলিম শাসনামলে এবং ঔপনিবেশিক যুগে বহু হিন্দু ইসলাম বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরণের নানাবিধ কারণ ছিল, কখনো জবরদস্তি, কখনো আর্থিক সুবিধা, কখনো সামাজিক বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা। বিশেষ করে নিম্নবর্ণীয় হিন্দুরা জাতিভিত্তিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার আশায় অন্য ধর্ম গ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীতে আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার একটি সচেতন প্রচেষ্টা শুরু করেন, যা শুদ্ধিকরণ নামে পরিচিত। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের পুনর্গঠন এবং বহিরাগত ধর্মীয় অনুপ্রবেশ রোধ করা। পরবর্তীকালে হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ সহ অন্যান্য সংগঠন এই প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। 20 শতকের মাঝামাঝি থেকে ঘর ওয়াপসি শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীতে আর্য সমাজের প্রতিষ্ঠাতা মহর্ষি দয়ানন্দ সরস্বতী হিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনার একটি সচেতন প্রচেষ্টা শুরু করেন, যা শুদ্ধিকরণ নামে পরিচিত। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের পুনর্গঠন এবং বহিরাগত ধর্মীয় অনুপ্রবেশ রোধ করা। পরবর্তীকালে হিন্দু মহাসভা, বিশ্ব হিন্দু পরিষদ সহ অন্যান্য সংগঠন এই প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। 20 শতকের মাঝামাঝি থেকে ঘর ওয়াপসি শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। পুনর্ধর্মান্তরণ অনেক সময় শুধু ধর্মীয় নয়, সামাজিক সমস্যা সৃষ্টি করে। হিন্দু সমাজ এখনও অনেকাংশে জাতিপ্রথা দ্বারা পরিচালিত, ফলে যিনি ধর্মত্যাগ করে ফিরে আসেন তিনি আগের জাতিগত মর্যাদা ফিরে পাবেন কিনা তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্রাহ্মণ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরে হিন্দু ধর্মে ফিরে আসেন, তাকে সমাজ কি আবার ব্রাহ্মণ হিসেবে মানবে? এই প্রশ্নের উত্তর বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন রকম। কিছু সম্প্রদায় কঠোর রাজনীতির উপর জোর দেয়, অন্যরা বিশ্বাস করে আত্মবিশ্বাস ও ভক্তিই যথেষ্ট। ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। অনুচ্ছেদ 25 থেকে 28 এই অধিকারের অন্তর্ভুক্ত ধর্ম পরিবর্তন ও পুনরায় ধর্মগ্রহণ। তবে কিছু রাজ্য যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ইত্যাদি তবে কিছু রাজ্য যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ইত্যাদি ধর্মান্তরণ সংক্রান্ত
বিশেষ আইন প্রণয়ন করেছে। এসব আইনে বলা হয়েছে ধর্মান্তরণের আগে বা পরে জেলা ম্যাজিস্ট্রেটকে জানানো বাধ্যতামূলক। উদ্দেশ্য হলো জোরপূর্বক বা প্রলোভনের মাধ্যমে ধর্ম পরিবর্তন রোধ করা। তবে এগুলো নিয়ে বিতর্ক রয়েছে, কারণ এটি ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী বলে মনে করেন অনেকে। একজন ব্যক্তি যখন হিন্দু ধর্মে ফিরে আসেন তখন তা কেবল বাহ্যিক পরিবর্তন নয়, বরং এটি আত্মিক ও মানসিক স্তরে গভীর প্রভাব ফেলে। ধর্ম শুধু বিশ্বাস নয়, এটি পরিচয়, আত্মমর্যাদা ও সামাজিক স্বীকৃতির প্রতীক। অনেকেই নিজের শিকড়ে ফিরে যাবার তাগিদ অনুভব করেন। কেউ কেউ দাম্পত্য সম্পর্ক, পারিবারিক মূল্যবোধ কিংবা আধ্যাত্মিক অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হন। সমাজের গ্রহণযোগ্যতা এবং নিজের আত্মবিশ্বাস দুটোই এই পরিবর্তনের সাফল্যে ভূমিকা রাখে। বর্তমানে ঘরোয়া আপসি আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সংগঠন পুনর্ধর্মান্তরণ কার্যক্রম চালাচ্ছে। এই প্রক্রিয়ায় নানান বিতর্ক ও রাজনৈতিক বাকবিতণ্ডা তৈরি হয়েছে। এক পক্ষ বলে এটি হিন্দুদের সাংস্কৃতিক ও ধর্মীয় পুনরুদ্ধার, অন্য পক্ষ একে ধর্মীয় আগ্রাসন বলে অভিহিত করে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ব্যক্তি নিজের আত্মপরিচয় খুঁজে পাওয়ার জন্য নিজ ইচ্ছাতেই এই পথে আসছেন। কিছু ঘটনা বলছি। 1981 সালে তামিলনাড়ুর মীনাক্ষীপুরম গ্রামে শতাধিক দলিত পারিবারিক জাতিভিত্তিক বৈষম্যের প্রতিবাদে ইসলাম ধর্ম গ্রহণ করে। 2008 সালের উড়িষ্যার কন্ধমালে ধর্মান্তরণকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। পরবর্তীকালে অনেক পরিবার আবার হিন্দু ধর্মে ফিরে আসে। কবি ও দার্শনিক রাজনারায়ণ বসু তার আত্মজীবনীতে উল্লেখ করেন কিভাবে তিনি হিন্দু দর্শনের প্রতি গভীর আকর্ষণে আবার হিন্দু ধর্মে ফিরে আসেন। বিশ্বের অন্যান্য দেশেও হিন্দু ধর্মে পুনর্ধর্মান্তরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে প্রবাসী ভারতীয়দের মধ্যেই অনেকেই যারা খ্রিস্টান, মুসলমান বা অন্য ধর্মে বেড়ে উঠেছেন, পরে হিন্দু দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চলে এ প্রবণতা লক্ষ্য করা যায়। মিডিয়াতে ধর্মান্তরণ নিয়ে যে চিত্র তুলে ধরা হয় তা অনেক সময় পক্ষপাতদুষ্ট, কিন্তু হিন্দু ধর্মে পুনরাগমনকে অনেক সময় রাজনৈতিক রঙে রঞ্জিত করা হয়, যার ফলে ব্যক্তির আধ্যাত্মিক অভিজ্ঞতা চাপা পড়ে যায়। সামাজিক মাধ্যমে কখনো সমর্থন, কখনো বিদ্বেষ উভয়ই দেখা যায়। হিন্দু ধর্মে পুনরাগমন একটি গভীর বহুমাত্রিক অভিজ্ঞতা। এটি শুধুমাত্র ধর্ম পরিবর্তনের ঘটনা নয়, বরং এটি একটি ব্যক্তির আত্মসন্ধান, বিশ্বাস, সংস্কৃতি ও সমাজের সঙ্গে পূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়াস। হিন্দু ধর্মে পুনরাগমন একটি গভীর বহুমাত্রিক অভিজ্ঞতা। এটি শুধুমাত্র ধর্ম পরিবর্তনের ঘটনা নয়, বরং একটি ব্যক্তির আত্মসন্ধান, বিশ্বাস, সংস্কৃতি ও সমাজের সঙ্গে পুনঃসম্পর্ক গড়ে তোলার প্রয়াস। হিন্দু ধর্মের অন্তর্নিহিত উদারতা একটি প্রক্রিয়াকে বাস্তব করে তোলে। হিন্দু ধর্মের অন্তর্নিহিত উদারতা এই প্রক্রিয়াকে বাস্তব করে তোলে। তবে সমাজকে আরও গ্রহণযোগ্য ও বৈষম্যহীন হতে হবে, যাতে প্রত্যেক ব্যক্তি নিজের ইচ্ছা এবং সম্মানের সঙ্গে ধর্ম নির্বাচন করতে পারেন। আইন, সমাজ ও ধর্ম এই তিনটির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই এই আলোচনার চূড়ান্ত লক্ষ্য। সুতরাং মানুষ কখনো ধর্মান্তরিত হতে পারে না।
উপাসনা পদ্ধতির পরিবর্তন করতে পারে মাত্র। রাগ করেই হোক বা প্রলোভনে পড়েই হোক, সে অন্য প্রকার উপাসনা গ্রহণ করতে পারে, কিন্তু সে মানব ধর্ম বা সনাতন ধর্মেই থাকে। ইচ্ছা করলে পুনরায় সে তার উপাসনা পদ্ধতি পরিবর্তন করতে পারে। সবাই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এবং সনাতন ধর্মেই মৃত্যুবরণ করে। ধর্মভিত্তিক কোনো জন্ম মৃত্যু নেই। বন্ধুরা, আজকে এখানেই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।